বিনা অপরাধে শাস্তিপ্রাপ্ত ইচ্ছাধারী একটা সাপকে ভয়ঙ্কর একটা দুনিয়াতে চিরকালের জন্য আটকে রাখা হয়েছিল। এরপর সেই সাপ শুধুমাত্র নিজের প্রিয় মানুষকে একবার দেখার জন্য বহুবার পুনর্জন্ম নিয়েছিল। তো প্রশ্ন হচ্ছে, সে কি ওই ভিন্ন দুনিয়া থেকে বের হতে পেরেছিল? আর তার প্রিয় মানুষের সাথে দেখা হওয়ার পর তার শেষ পরিণতি কী হয়েছিল? জানতে হলে চলুন পুরো ঘটনাটা শুনে আসি। আর হ্যাঁ, এই সিনেমার আরও একটা পার্ট 1 আছে, ওইটাও মন কেড়ে নেওয়ার মতো ভালো একটা সিনেমা। যদি কেউ দেখতে চান অবশ্যই জানাবেন, তাহলে পার্ট 1টাও এক্সপ্লেইন করব। তো সিনেমার শুরুতেই দুজন ইচ্ছেধারী সাপ ডেমনকে একটা মন্দির আক্রমণ করতে দেখা যায়। এরা হলো দুই বোন, একজন হোয়াইট স্নেক আর অন্যজন হলো গ্রিন স্নেক। তো মন্দিরে এই সন্ন্যাসীর কাজ ছিল পৃথিবী থেকে সব ডেমনকে নির্মূল করে দেয়া। এই জন্যই এই দুই বোন সন্ন্যাসীকে থামানোর চেষ্টা করছিল। এই যুদ্ধে হোয়াইট স্নেকের ম্যাজিক্যাল পিনটা ভেঙে যায়। হোয়াইট স্নেকের সকল শক্তি তার এই ম্যাজিক্যাল পিনের মধ্যেই ছিল, যার ফলে হোয়াইট স্নেকের শক্তি কমে যায়। ফলে সন্ন্যাসী তার নিজের ক্ষমতা প্রয়োগ করে হোয়াইট স্নেককে নিজের দিকে টানতে থাকে। একটা অদ্ভুত সোনালি আলো হোয়াইট স্নেককে মুহূর্তের মধ্যেই জড়িয়ে ফেলে। সে শত চেষ্টা করেও সেই সোনালি আলো থেকে বাঁচতে পারে না। আর ফাইনালি সন্ন্যাসী তাকে ডেমনদের কারাগারে চিরতরে বন্দি করে দেয়। তার বোন গ্রিন স্নেক তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে বরাবরই ব্যর্থ হয়। দুঃখে সে সন্ন্যাসীকে বলে, তুমি কি জানো তুমি সব সময় তোমার শক্তির অপব্যবহার করছো আমাদের ওপর? তোমার কাছে শক্তি আছে বলে তুমি আমাদের আক্রমণ করো, আমাদেরকে কষ্ট দাও, যদিও আমরা ডেমন হয়ে কখনো কারো ক্ষতি করিনি। সন্ন্যাসী রেগে গিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু বোন হারানোর কষ্টে গ্রিন স্নেক তার উপর আক্রমণ করে দেয়। তবে সে সন্ন্যাসীর মতো অতটা শক্তিশালী ছিল না, তাই সন্ন্যাসীকে আক্রমণ করার ফলে সন্ন্যাসী তাকে একটা শাস্তি দিয়ে দেয়। তা হলো সন্ন্যাসী গ্রিন স্নেকের সব শক্তি কেড়ে নেয়। এরপর সন্ন্যাসী তাকে একটা অদ্ভুত দুনিয়াতে পাঠিয়ে দেয়। গ্রিন স্নেকের মনে হচ্ছিল এটাই হয়তো রাক্ষসদের কারাগার, আর এখানেই হয়তো তার বোনও আছে। কিন্তু সত্যি বলতে এমনটা তো ছিলই না। সে তার বোনকে চিৎকার করে ডাকছিল, কিন্তু তখন সামনে আসে একটা বিশাল দানব। কিন্তু গ্রিন স্নেকের তো এই ডেমনের সাথে লড়াই করার মতো শক্তিও ছিল না, কারণ তার শরীর থেকে সাপের সব শক্তি চলে গিয়েছিল। এখন সে শুধু একজন মাত্র সাধারণ মানুষের মতো দেখতে একটা ডেমন। এমন সময় কোথা থেকে যেন একটা মেয়ে তাকে বাঁচাতে আসে। সে ডেমনটাকে গুলি করতে করতে গ্রিন স্নেককে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু ডেমনটা তখনও তাদের পেছনে ছিল। সে প্রায় ওদের ধরেই ফেলছিল, কিন্তু তখনই টাকি নামের একটা ছেলে এসে তাদেরকে রক্ষা করে। ছেলেটা অদ্ভুতভাবে মুখে মুখোশ পরেছিল। সে ওদের একটা নিরাপদ ভবনে নিয়ে যায়। এখানে এসে গ্রিন স্নেক জানতে পারে এই জায়গায় দানব, রাক্ষস এবং মানুষেরা একসাথে বাস করে। যেহেতু এই সিনেমাতে পুনর্জন্মের একটা বিষয় আছে, তাই সেই মতে এই অদ্ভুত দুনিয়ার কেউ নাকি একবার মৃত্যুর পর আবার বাঁচতে চায় না, কারণ এটা ছিল একটা বিপজ্জনক জায়গা যেখানে প্রতিদিন আক্রমণ হয়। এমনকি কিছু সবুজ রঙের প্রাণী ছিল যারা দানব ও মানুষদের আক্রমণ করে নিজেদের মতো করে ফেলে। এই ভবনে যারা বাস করত তারা সবাই খুব ভালো ছিল। বাইরের ডেমনদের থেকে এদেরকে রক্ষা করতো একটা অক্টোপাস। এইসব কথাবার্তার মাঝেই ডেমনদের একটা দল এই ভবনে আক্রমণ করে দেয়। আসলে এই ডেমনরা বহুদিন ধরে এই ভবন দখল করতে যাচ্ছিল। ঠিক সেই সময়ে এই ডেমনদের আসল শত্রু সেখানে এন্ট্রি নেয়, যে আসলে একজন মানুষ, কিন্তু তার দলেও অনেক ডেমন আছে। এই দলের লিডার ছিল খুবই সাহসী। সে খুব ভালো করেই জানতো কিভাবে এই ডেমনদের সঙ্গে লড়াই করতে হয়। এদিকে এই লড়াইয়ের ঝামেলায় গ্রিন স্নেক আর তার সঙ্গী মেয়েটা পড়তে চাচ্ছিল না, তাই ওরা দুজন সেখান থেকে পালিয়েই যাচ্ছিল। তখনই ডেমনরা ওদেরকে দেখে ফেলে। এক মুহূর্ত দেরি না করে ডেমনরা ওদের থামাতে অস্ত্র দিয়ে আক্রমণ করে দেয়। চোখের সামনেই গ্রিন স্নেকের সঙ্গী সেখানে মারা যায়। এতে গ্রিন স্নেক ভীষণ রেগে যায়। সে ডেমনটিকে প্রচণ্ড মারধর করতে থাকে। তার সাহসিকতা দেখে অপর দলের লিডার, মানে যে আসলে মানুষ ছিল, সে গ্রিন স্নেককে নিজের দলে যোগ করিয়ে নেয়। এরপর দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হতে চলেছিল। হঠাৎ সেখানে কালো ঝড় আসতে শুরু করে। সেই ঝড়ের মধ্যে সবুজ রঙের ক্রিয়েচার ছিল। এরা যাকে আক্রমণ করে তাকেই নিজেদের মতো বানিয়ে দেয়। এখন সবাই এই ক্রিয়েচারগুলো থেকে বাঁচতে এদিক ওদিক ছুটতে শুরু করে। অন্যদিকে গ্রিন স্নেক ও ক্রিয়েচারগুলোর হাত থেকে বাঁচার জন্য তার দলের লিডারের সঙ্গে পালাতে থাকে। সে খুব সহজেই বুঝতে পারে যে একজন দুর্বল মানুষ কখনোই এই দুনিয়াতে টিকতে পারবে না। অন্যদিকে একজন ডেমন তার লিডারের কাছে এসে বলে, তুমি এই প্রাণীদের দেখেছো যারা আগে মাঝে মধ্যে আসতো, এখন তারা প্রতিদিনই হামলা করতে আসছে।
তেমনি করে আমাদের দলে মানুষের উপস্থিতিও কোনো বিপদের চেয়ে কম নয়। কিন্তু দলের লিডার তাকে চুপ করিয়ে দেয় আর বলে, তুমি ভুলে যেও না, আমিও একজন মানুষ। ঠিক তখনই জানা যায় তাদের খাবারও প্রায় শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে তাদের খাবার আনতে যেতে হবে, তাই লিডার গ্রিন ফিনিক্সকে তার সঙ্গেও যেতে বলে। সঙ্গে সঙ্গে সবাই খাবার আনার জন্য বেরিয়ে পড়ে। বাজারটি ছিল একটা শিয়াল ডেমনের। এই ডেমনের পিছনের অংশ শিয়ালের মতো আর সামনের অংশ ছিল একজন সুন্দরী মেয়ের মতো। তো সেখানে গ্রিন স্নেকের দেখা হয় সেই টাকি নামের ছেলেটির সাথে, যে একসময় তাকে ডেমনের হাত থেকে বাঁচিয়েছিল। গ্রিন স্নেক শিয়াল ডেমনের কাছ থেকে এই জায়গার গল্প শোনে এবং জিজ্ঞেস করে, আমরা এই দুনিয়াতে কেন আছি? শিয়াল রাক্ষস তাকে জানায়, এটা সেই জায়গা যেখানে কেউ আর দ্বিতীয়বার বাঁচতে চায় না। তাছাড়া যারা তাদের প্রিয়জনকে ভালোবাসে তারাই এখানে থাকে, বা তাদের প্রিয়জনের কোনো স্মৃতিচিহ্ন সঙ্গে থাকলে তাদেরকেই এই দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। যেমন তোমার কাছে তোমার বোনের স্কার্ফ আছে, এখান থেকে বের হবার শুধু একটাই উপায় আছে। শিয়াল ডেমন তাদের একটি নদীর স্রোতধারার পথ দেখায় এবং বলে যে এই জায়গা পার হতে পারবে সেই এই দুনিয়া থেকে চলে যেতে পারবে। তবে এর বিনিময়ে সেই মানুষটি নিজের স্মৃতি ভুলে যাবে। প্রথমে টাকি এই স্রোতের কাছে যায়, কিন্তু সে কিছুই দেখতে পায় না। তারপর গ্রিন স্নেক গিয়ে একবার চেক করে, পানির মধ্যে সে তার বোনকে দেখতে পায়। সে বুঝতে পারে সে নিজেই তার বোনকে কখনো ভুলতে চায় না। সেই কারণে এই ভয়ানক দুনিয়া থেকে বের হওয়ার সুযোগ পেয়েও সে পানিতে লাফ দেয় না। তারা এই জায়গাটি ছাড়ার আগে সেই সবুজ প্রাণীগুলো আবার আক্রমণ করে দেয়। এবার বাঁচার জন্য ওরা সেই স্রোতের দিকে দৌড়াতে থাকে। এই সময় সবুজ প্রাণীগুলোর মধ্যে একজন টাকিকে আক্রমণ করে দেয়, কিন্তু গ্রিন স্নেকের লিডার কোনো একভাবে এসে টাকিকেও বাঁচিয়ে নেয়। এরপর গ্রিন স্নেকের পরামর্শে লিডার টাকিকেও তার সঙ্গে নিয়ে নেয়। অবশেষে তারা যখন নিজেদের আস্তানায় ফিরে আসে তখন দেখতে পায় শত্রু ডেমনগুলো আগেই সেখানে হামলা করে দিয়েছিল। কিন্তু এটাই একমাত্র সমস্যা ছিল না, কারণ তারা পেছনে সরে যাওয়ার চেষ্টা করলেই সামনে দেখা যায় বিশাল পানির ঢেউ তাদের দিকেই এগিয়ে আসছে। আর পেছনে ছিল সবুজ ক্রিয়েচাররা। তারা প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল, কিন্তু টাকি এক জায়গায় এসে আটকে পড়ে। সবাই প্রায় এগিয়ে গিয়েছে, কিন্তু গ্রিন স্নেক কিছুতেই টাকিকে ছাড়া সামনে এগোতে চায় না। তাই সে তার লিডারকে অনুরোধ করে টাকিকে বাঁচাতে, কিন্তু লিডার বলে সে কেন নিজের জীবনের ঝুঁকি নেবে অন্যর জন্য। তাই সে গ্রিন স্নেককে একাই টাকিকে বাঁচাতে বলে। গ্রিন স্নেক টাকিকে বাঁচাতে গেলে লিডার সেই জায়গার দরজাটা লক করে চলে যায়। গ্রিন স্নেক বহু চেষ্টা করে দরজা খোলার, কিন্তু সত্যিই তার আর কোনো উপায় ছিল না। তাই সে নিজেকে সেই সবুজ প্রাণীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক যখনই গ্রিন ক্রিয়েচারগুলো তাকে আক্রমণ করতে যাচ্ছিল তখনই তাকে নিজের মুখোশ খুলে ফেলে আর প্রাণীদের বলে তাকে দেখতে। গ্রিন স্নেক টাকির দিকে তাকাতেই সে বিশ্বাসই করতে পারছিল না, কারণ টাকির চেহারা হুবহু তার বোনের মতো। গ্রিন স্নেক ধরে নেয় তার নিজের বোনই তাকে নতুন জীবনের আশার আলো দেখিয়েছে। এই জন্য সে ওই সবুজ প্রাণীদের সঙ্গে লড়াই করে, কারণ সে চায় তার বোন রূপে টাকির জীবন বাঁচাতে। সত্যি বলতে টাকির শরীরে গ্রিন স্নেকের বোনেরই আত্মা রয়েছে। সবুজ সাপ তার বোনকে জিজ্ঞেস করে, তুমি যদি সত্যিই আমার বোন হও তাহলে টাকির শরীরে আছো কেন? তার বোন উত্তর দেয়, আমি কিছুই মনে করতে পারছি না। যদিও তার কাছে একটা বাঁশি ছিল, কিন্তু সে জানে না বাঁশিটা কোথা থেকে এসেছে। এরপর সেখান থেকে বেঁচে তারা শিয়াল ডেমনের কাছে গিয়ে জানতে চায় কিভাবে এই জগৎ থেকে বের হওয়া যাবে। প্রথমে তো গ্রিন স্নেক এই জগৎ ছাড়তেই যাচ্ছিল না, কারণ সে ভয় পাচ্ছিল হয়তো তার বোনকে সে ভুলে যাবে। কিন্তু এখন সে চায় টাকি, অর্থাৎ তার বোনকে সঙ্গে নিয়ে এই জগৎ থেকে বেরিয়ে যেতে। তারা এমন একটা উপায় জানতে চায় যাতে তারা তাদের স্মৃতি হারাবে না। শিয়াল ডেমন এই উপায়টা জানতো, কিন্তু কোনো কিছুর বিনিময় ছাড়া সে কিছুই বলতে চাইছিল না। এমন সময় গ্রিন স্নেক তার সেই লিডারকে দেখতে পায়, যে কিনা কঠিন পরিস্থিতিতে তাকে ছেড়ে চলে গিয়েছিল। যাই হোক, তো শিয়াল ডেমন গ্রিন স্নেকের কাছে কিছু স্মৃতিশক্তি চায়, যার বিনিময়ে শিয়াল ডেমন এই জগৎ থেকে বের হওয়ার উপায় বলে দেবে। শিয়াল গ্রিন স্নেকের কাছ থেকে মাত্র অল্প একটুই শক্তি চেয়েছিল। শক্তি পেয়ে গেলে গ্রিন স্নেক শিয়াল থেকে জানতে পারে যে এই দুনিয়ার এই স্রোতস্বিনী নদীর মধ্যে একটা সাপ রয়েছে। সাপটা সারাক্ষণ পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তবে ঘুরতে ঘুরতে একটা সময় এই সাপের মুখ আর লেজ প্রায় এক জায়গায় চলে আসে। ঠিক তখনই তাদের দৌড়ে সাপের লেজ থেকে শুরু করে সাপের মুখ দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এভাবে তারা সহজেই এই জগৎ ছেড়ে যেতে পারবে। কিন্তু ব্যাপারটা ততটা সহজ ছিল না, কারণ সেই সাপের লেজে সবুজ ক্রিয়েচারদের বাসা ছিল। সাপের মুখে প্রবেশ করার আগে সেই প্রাণীরা ওদের উপর অবশ্যই আক্রমণ করবে। যাই হোক, ওরা তাও এই ঝুঁকি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
এমন সময় বিশাল ডেমনটি যে সিনেমার শুরুতে গ্রিন স্নেককে আক্রমণ করেছিল সে আবার এসে গ্রিন স্নেককে শেষ করে দিতে চায়। এদিকে গ্রিন স্নেকের লিডার তখন এই জায়গায় ছেড়ে চলে যাচ্ছিল। যাওয়ার আগে লিডার শিয়ালকে জিজ্ঞেস করে, এই দৈত্যটা বারবার আমাদের উপর আক্রমণ করছে কেন? শিয়াল জানায় সে এই জায়গাটা দখল করে নিতে চায়, সেই সাথে তোমাদের সবাইকে শেষ করতে চায়। এইসব জানতে পেরে লিডার সেই দৈত্যর সঙ্গে লড়তে যায়। লিডার তার তলোয়ার দিয়ে দৈত্যটিকে আঘাত করতে থাকে। তখন সবাই বুঝতে পারে এটা কোনো সাধারণ ডেমন ছিলই না, আসলে কেউ একজন ডেমনটিকে একটা ম্যাজিক্যাল পোশাক দিয়েছে, যার কারণে তাকে শেষ করা সম্ভব হচ্ছে না। এদিকে ডেমনের সঙ্গীরা গ্রিন স্নেককে ধরে ফেলে। তারপর তারা টাকির মুখ থেকে মুখোশ খুলে নেয়, যদিও তার মুখে কোনো মুখোশ ছিল না, মানে জাদুর তৈরি অদৃশ্য মুখোশ। এখানে তখন গ্রিন স্নেক জানতে পারে টাকির মধ্যে তার বোন ছিলই না, টাকি আসলে একটা ম্যাজিক্যাল মুখোশ পরে আছে। এই মুখোশটা তাকে দিয়েছিল সেই শত্রু ডেমন। আসলে এই মুখোশ যে কোনো মানুষের চেহারায় রূপান্তরিত হতে পারে। গ্রিন স্নেক এসব জানতে পেরে খুবই বিস্মিত হয়। ডেমন জানায়, আমি টাকিকে এই মুখোশ দিয়েছিলাম যাতে আমি তাকে অনুসরণ করে তোমার কাছে পৌঁছাতে পারি। যেমন এবার আবারও টাকিকে সেই মুখোশ দেয় এবং বলে, তুমি আমাদের মতোই একটা ডেমন হয়ে যাও। কিন্তু টাকি তা করে না, বরং সে সেই মুখোশ পরে একজন মানুষ হিসেবেই থাকতে চায়। যখন পরিস্থিতি সবচেয়ে খারাপ হয়ে ওঠে তখন শিয়াল ডেমন পানিতে ঝাঁপিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সেখানে একটা পানির ঝড় সৃষ্টি হয়ে যায়। আসলে শিয়াল ডেমনটা ভালো ছিল, সে গ্রিন স্নেক ও টাকিকে এই দুনিয়া থেকে বের করে আনতে চাচ্ছিল, তাই সে ওদেরকে একটা নৌকা দেয়। তো এত কিছুর পরে গ্রিন স্নেক এখন আর টাকির উপর বিশ্বাস করতে পারে না। সে টাকিকে চড় মারে তার মিথ্যা কথা ও কাজের জন্য, কিন্তু তবুও টাকি তার হাত ছাড়ে না এবং শিয়াল ডেমন তার লেজ দিয়ে তাদের সেই ঝড় থেকে বের করে আনে। এখানে পৌঁছে টাকি তার কাছে ক্ষমা চায় আর জানায়, আমি যখন এই দুনিয়াতে এসেছিলাম তখন আমার কিছুই মনে ছিল না, তখন সেই ডেমন আমাকে এই মুখোশের মাধ্যমে এখানে জীবন দিয়েছিল। কিন্তু যখন তুমি আমার প্রাণ বাঁচাতে গুহার ভেতরে আটকে গেলে, এমনকি নিজের একটা সবুজ ক্রিয়েচারে রূপান্তর করতে যাচ্ছিলে, তখন আমার আর কোনো উপায় ছিল না, তোমার বোনের মুখ নিতে বাধ্য হয়েছিলাম। আমি আসলে তোমার বোনের মুখ সেদিন পানির স্রোতে দেখেছিলাম। এসব জানতে পেরেও এখন গ্রিন ডেমন আর টাকির কথায় বিশ্বাস রাখতে চায় না। তবুও সে টাকিকে জানায়, আমরা একসাথে আছি শুধু এই জগৎ ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত। অন্যদিকে দেখানো হয় শিয়াল ডেমন যে ঝড় এনেছিল তার ফলে ডেমনের সব সঙ্গীরা মারা গিয়েছে, শুধু সেই ডেমনটা ছাড়া। অন্যদিকে গ্রিন স্নেক তখন একটা ব্রিজ খুঁজছিল, এই ব্রিজের মাধ্যমেই তারা এই দুনিয়াটা পার করতে পারবে। হঠাৎ গ্রিন স্নেক একটা অদ্ভুত বাস দেখতে পায় এবং শিয়াল ডেমনের দেওয়ার টিকিটটা সে বাসে দেখায়। তখন বাসের মধ্যে থেকে একজন অদ্ভুত মাকড়সার মতো দেখতে মেয়ে তাকে ভেতরে টেনে নেয়। মাকড়সার মতো দেখতে মেয়েটি তাকে একটা পোর্টাল দেখায়। মেয়েটি বলে, এই পোর্টালে ইচ্ছার সেতু তখনই তৈরি হবে যখন তুমি যাকে ভয় পাও তার সাথে এর মধ্যে গিয়ে লড়াই করবে। এই কথা শুনে গ্রিন স্নেক পোর্টালের ভেতর ঢুকে পড়ে, কিন্তু সাথে সাথেই সে বাইরে বেরিয়ে যায়। তারপর টাকিকে জিজ্ঞেস করে, আমি কতক্ষণ ভিতরে ছিলাম? টাকি বলে, তুমি শুধু 2 সেকেন্ডের জন্য ভেতরে ছিলে, কিন্তু বাস্তবে সে ভেতরে ছিল 2 ঘন্টা। তো গল্পের শুরুতে যে সন্ন্যাসীকে দেখানো হয়েছিল তার সাথেই গ্রিন স্নেকের মুখোমুখি হয়েছিল ওই পোর্টালের মধ্যে। আমরা জানতে পারি যে ওই ডেমনটাকে আসলে এই সন্ন্যাসী পাঠিয়েছে। সন্ন্যাসী বলে, আমি সব ডেমনদের শেষ করে দিতে চাই, যাতে সবাই নতুনভাবে জন্ম নিলে তাদের পুরনো স্মৃতি ভুলে যাবে। যারা আর পুনর্জন্ম নিতে চায় না তাদেরও শেষ করে দেওয়া হবে আর তারা অন্য জগতে জন্ম নেবে। তারপর সন্ন্যাসী গ্রিন স্নেকের কাছে একটা প্রস্তাব রাখে। সন্ন্যাসী গ্রিন স্নেককে তার স্মৃতি ভুলে গিয়ে নতুন অবতারে জন্ম নিতে বলে, কিন্তু এই কথা শুনে গ্রিন স্নেক রেগে গিয়ে তাকে প্রত্যাখ্যান করে। পরে গ্রিন স্নেক বারবার পোর্টালের ভিতর গিয়ে সন্ন্যাসীকে আক্রমণ করে, কিন্তু যেমনটা আমরা জানি সে কখনোই সন্ন্যাসীর সঙ্গে লড়তে পারবে না, কারণ সে শক্তিশালী ছিলই না। তবুও তার কাছে অন্তত সাপের শক্তিটা ছিল। গ্রিন স্নেক সেই শক্তি দিয়ে অসংখ্যবার পোর্টালের ভেতর গিয়ে সন্ন্যাসীর সঙ্গে লড়াই করতে থাকে, যতক্ষণ না সন্ন্যাসী বৃদ্ধ হয়ে যায়। ফাইনালি লড়াই করতে করতে সন্ন্যাসীর শক্তি কমে যায় আর সে বৃদ্ধ হয়ে যায়। বহু কষ্টের পর গ্রিন স্নেক তাকে পরাজিত করে ফেলে। সে সন্ন্যাসীর পেছনে থাকা ডেমনদের জেলটাও ভেঙে ফেলে। সন্ন্যাসী মারা যাওয়ার পর সেই বিশাল ডেমনের গায়ে থাকা জাদুকরি পোশাকটাও হারিয়ে যায়। সন্ন্যাসীকে পরাজিত করায় এবার সাপের সেতুটা তৈরি হতে থাকে।
তো গ্রিন স্নেক ও টাকি এবার সেতু পার হয়ে এই জগৎ থেকে বের হতে চাচ্ছিল, কিন্তু সেতুর উপর সেই গ্রিন ক্রিয়েচারগুলো ঘুমাচ্ছিল। ওই যে একটা কথা আছে না, সমস্যাগুলো কখনোই সহজে বিদায় নেয় না, কারণ সন্ন্যাসীর পাঠানো সেই বিশাল ডেমনটা আবার ওদের পেছনে লাগতে শুরু করে দিয়েছে। এটা দেখে তারা সামনে দৌড়ে যায় এবং তাদের দৌড়ানোর শব্দে সব প্রাণীর ঘুম থেকে জেগে ওঠে। এদের মধ্যে একটা গ্রিন ক্রিয়েচার ডেমনটিকে কামড়ে ধরে। ডেমনটা এবার সবুজ প্রাণীতে রূপান্তরিত হতেই যাচ্ছিল, কিন্তু তবুও ডেমনটা তাদের পেছনে ধাওয়া করতে থাকে। আর তখনই আবার সেতুটি ভেঙে পড়ার উপক্রম হয়, কিন্তু তাও গ্রিন স্নেক আর টাকি সাহস হারায় না এবং তারা সেতু থেকে লাফিয়ে সাপের মুখের ভেতরে চলে আসে। কিন্তু ডেমনটা আবারও তাদের উপর আক্রমণ করে দেয়। সে টাকির হাত ধরে ফেলে। টাকি বিপদে পড়লে গ্রিন স্নেক নিচে নেমে তাকে বাঁচাতে আসে, কিন্তু টাকি দেখে যে সেতুটা প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছিল। তাই এখনই যদি তারা এই সেতুটা পার না হতে পারে তাহলে আর কোনোদিনও এই দুনিয়া থেকে বের হতে পারবে না। কিন্তু টাকি এখানে গ্রিন স্নেকের জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে দেয়। সদ্য সবুজ প্রাণীতে রূপান্তরিত হওয়ার ডেমনটা টাকিকে ধরেই আছে। টাকি চাইলে তাকে ছাড়িয়ে সেতু পার হয়ে যেতেই পারত, কিন্তু গ্রিন স্নেককে নিরাপদে পাঠানোর জন্য সে গ্রিন স্নেকের নিষেধ সত্ত্বেও সবুজ প্রাণীতে রূপান্তরিত হয়ে যায়। কিন্তু গ্রিন স্নেক কিছুতেই টাকিকে এখানে একা ছাড়তে চাচ্ছিল না, কিন্তু সত্যিই তার তো আর কিছুই করার ছিল না। এরপর টাকি তার বাঁশিটা গ্রিন স্নেকের হাতে দিয়ে মারা যায়। যাই হোক, গ্রিন স্নেক তার জগতে ফিরে আসে, কিন্তু সে বুঝতে পারে যে সে এই দুনিয়াতে হাজার হাজার বছর পর ফিরে এসেছে। এমনকি সেখানে একটা নতুন ডেমনদের জেল তৈরি হয়েছে। এটা দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে, কিন্তু যখন সে ভিতরে যায় তখন দেখতে পায় এটা আসলে একটা জাদুঘর, যা আসলে সম্প্রতি তৈরি করা হয়েছে। সেই জাদুঘরের মধ্যেই গ্রিন স্নেক তার বোনের সেই ম্যাজিক্যাল পিনটিও পায়, যা গল্পের শুরুতে সন্ন্যাসীর সঙ্গে লড়াই করার সময় ভেঙে গিয়েছিল। সে তার বোনের হেয়ার পিনটা জোড়া লাগানোর চেষ্টা করে, কিন্তু তার একটা অংশ নিখোঁজ ছিল। তখন সে টাকির দেওয়া বাঁশিটার কথা মনে করে। বাঁশিটা বাজানোর পর হেয়ার পিনের ভাঙা অংশটা অটোমেটিক বেরিয়ে আসে এবং এটা জাদুকরীভাবে একত্রিত হয়ে যায়। পিনটা আগের মতো ঠিক হতেই গ্রিন স্নেক বুঝতে পারে টাকি কোনো মিথ্যা কথা বলেনি। সত্যিই তার বোন একটা ছেলের শরীরে ছিল। তার বোন ডেমনের জেল থেকে মুক্তি পেয়েছিল। তারপর সে বহুবার জন্ম নিয়েছিল। প্রতিবারই হোয়াইট স্নেক তার বোন গ্রিন স্নেককে খুঁজে বেরিয়েছে। তাছাড়া হোয়াইট স্নেক তার বোন গ্রিন স্নেককে কখনো ভুলে যায়নি। এরপর ফাইনালি হোয়াইট স্নেক তার বোনকে মানে গ্রিন স্নেককে ডেমনের জগতে খুঁজে পেয়েছিল, কিন্তু এই জগতে আসার কারণে তার মুখ আগুনে পুড়ে গিয়েছিল এবং সে সব কিছু ভুলে গিয়েছিল। তার বোনের প্রতি ভালোবাসা কখনো শেষ হয়নি। সে টাকি হিসেবেই তার বোনকে ভালোবেসেছিল। গ্রিন স্নেক টাকির মৃত্যুর আগে বলা শব্দগুলি মনে করতে থাকে, যে মানুষটিকে আমি খুঁজেছিলাম সে এখন আমার সামনেই আছে। আসলে টাকি ছিল হোয়াইট স্নেক, যে তার বোন গ্রিন স্নেকের কথাই বলছিল। গ্রিন স্নেক এবার সব কিছু মনে করে খুব কান্না করতে থাকে, আর এভাবেই অবশেষে বিনা অপরাধে হোয়াইট স্নেক তার শাস্তি থেকে চিরতরে মুক্তি পেয়ে পরলোকে গমন করে। আর গল্পটাও এখানেই সমাপ্তি হয়। তো কেমন লাগলো আজকের গল্প অবশ্যই জানাবেন। দেখা হবে আবারও কোনো নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফিজ।